সোনা, ও সোনা, তুমি এখানে থাকো, আমি সেই জঙ্গলের ভিতর থেকে কচি কচি ঘাস খেয়ে আসি। আমি যে ঘাস না খেলে তুমি দুধ খেতে পারবে না বাবু। তুমি থাকো, আর এখানে থেকে দূরে যাবে না। আশেপাশে জঙ্গলে ভয়ানক প্রাণী আছে, সবাই তোমাকে খেয়ে ফেলবে। তুমি থাকো সোনা এখানে। কিন্তু মা, তুমি আমাকে নিয়ে যাও, আমার একা একা থাকতে ভয় লাগে মা। আমি তোমার সাথে যাব। ও মা, নিয়ে যাও না মা, আমি যেতে চাই তোমার সাথে। একা একা আমি এখানে কি করব? কেউ নেই, আমি যে কারোর সাথে খেলা করব মা। আমিও তোমার সাথে যাব। তুমি গাছ কি করে খাও সেটা আমি দেখবো মা। আমারও তো 2 দিন পর খেতে হবে, আমি যখন বড় হব। আমাকে নিয়ে যাও, আমি কিছু জানিও না, বুঝিও না। আরে বোকা বাচ্চা, কি বলো তুমি? তোমাকে কোথায় নিয়ে যাবো? বনের ভিতরে যে ভয়ানক প্রাণী আছে, খেয়ে ফেলবে। আমি নিজের জানের আশঙ্কা করে যাচ্ছি, আর তোমাকে নিয়ে যাবো? আমি কি পাগল নাকি? তুমি এখানে থাকো, বেশি কথা বলো না, আর আসো এখন একটু খেয়ে নাও। আমি গেলে সেই বিকেলের দিকে আসবো, এতক্ষণ তোমার অনেক ক্ষুধা পাবে। এখন খাও, তারপর আমি এখন চলে যাব। আর হ্যাঁ, বেশি বেশি করে খেয়ে নাও, যেন বিকাল অবধি থাকে। তোমার দূরে কোথাও যাবে না, বললাম তোমাকে। সেই কখন থেকে হেঁটেই চলেছে, আর পারছি না, পা গুলো ব্যথা হয়ে গেছে। আশেপাশে কচি গাছগুলো দেখতে পাচ্ছি না, কোথায় যে সব গাছ আছে কে জানে। না, এইভাবে করলে তার হয় না। যাই, আর একটু সামনে এগিয়ে দেখি, যদি কিছু গাছ পাই তাহলে ভালোই হবে। না হলে তো না খেয়ে ফিরতে হবে। ওদিকে আমার সোনাটাও তো না খেয়ে বসে থাকবে আমার জন্য। এই যে এখানে কিছু গাছ দেখা যাচ্ছে, অল্প কিছু, তারপরও খেয়ে নিই, তারপরে পরেরটা পরে দেখা যাবে। আপাতত খাই এইগুলো। সেই অল্প কিছু গাছ ছিল, সেগুলো তো সব খেয়ে নিলাম, পেট ভরেনি। এখন কোথায় গাছ পাই? আশেপাশে কোথাও গাছ দেখতে পাচ্ছি না। কি করব? এদিকে তো পেটও ভরলো না আমার। এই অল্প কিছু গাছ দিয়ে কি পেট ভরে? বেশি বেশি ঘাস না খেলে আমার সোনাটা দুধ পাবে কোথা থেকে? আর দুধ না পেলে তো আমার সোনাটা বড়ও হবে না। দিন দিন শুকিয়ে যাচ্ছে খাবারের অভাবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। উফ, আজকে 1 সপ্তাহ পরে গুহা থেকে বের হলাম। বড্ড বাইরে গরম আর রোদ উঠেছে। না খেয়ে তো আমি মারাই যাব। না, এইভাবে চলা যায় না। আজকে কোনো না কোনো একটা শিকার খুঁজতেই হবে, না হলে ক্ষুধার জ্বালায় আমি পাগল হয়ে যাব। দিন দিন আমার শরীরের হাড় গোড় সব দেখা যাচ্ছে। এরকম হলে কি আমাকে কেউ ভয় পাবে? আমি হলাম বনের রাজা, আমাকে তো রাজার মতোই থাকতে হবে, তাই না? এখানে যা গাছ ছিল সব তো খেয়ে ফেললাম, কিন্তু এখন কি করব? জঙ্গলের ভিতরে গেলে অবশ্য আরো অনেক কচি কচি গাছ পেতাম, কিন্তু বড্ড ভয় লাগছে। কিন্তু এদিকে তো পেটও ভরেনি। এতটুকু গাছ খেলে তো আমার বাচ্চা দুধও পাবে না। কি করব? না, নিজের কথা চিন্তা করলে হবে না, বাচ্চাটার কথাও চিন্তা করতে হবে। ভয় পেয়ে যদি এখন ফিরে যাই তাহলে ক্ষুধা না খেয়ে থাকতে হবে। যাই, একটু ভিতরে যেয়ে ঘাস খেয়ে আসি। বাহ, কি চমৎকার! অনেকটা পথ হাঁটার পরে এখানে কত সুন্দর কচি কচি ঘাস উঠেছে। কেউ মনে হয় এগুলা লাগিয়েছে। যাই হোক, আমার এত চিন্তা করে লাভ কি? আমি পেয়েছি, আমি খেয়ে নিই। না, দেরি করা যাবে না, তাড়াতাড়ি খেতে হবে, না হলে যে কোনো সময় বনের ভিতর থেকে ভয়ঙ্কর প্রাণী বের হয়ে যাবে। আর বের হয়ে আমাকে দেখলে ছিঁড়ে খাবে না। তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি যা পারি, যতটা পারি গাছ খেয়ে নিই। বেশি দেরি করা যাবে না। যে কোনো সময় বন থেকে
প্রাণী বের হয়ে আসবে। মা তো বললো বিকেলে চলে আসবে, এখন তো বিকেলও হয়ে গেছে, এখনো আসলো না। আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা। ও মা, তুমি কোথায় চলে গেছো আমাকে রেখে? আমার ভয় লাগছে মা। বিকল্পের হয়ে রাত হয়ে যাচ্ছে, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে, সেই সকালে একটু খেয়েছি। সারাদিন না খেয়ে থেকে আমার অনেক খারাপ লাগছে মা। তুমি কোথায় গেছো? চলে এসো। আশেপাশে রাত হয়ে যাচ্ছে, আমার একা একা ভয় লাগছে তোমাকে ছাড়া। মা, ও মা, কই তুমি? চলে এসো মা। আমি কি একটু দেখবো সামনের দিকে যে মা আসছে কিনা, একটু যাই। ওই যে দূরে কি জানি একটা দেখা যাচ্ছে, সাদা সাদা গরু নাকি, মনে হচ্ছে তো গরুর বাচ্চা। যাক, ভালোই হলো, অনেক দিন পরে একটা বড় সড়ো শিকারি পেলাম। কচি গরুর বাচ্চা খেতে সেই মজা লাগবে। না, এখানে দাঁড়িয়ে থাকলে হবে না, পরে চলে যাবে। চলে যাওয়ার আগেই আমাকে ধরতে হবে, যেন পালাতে না পারে। সিংহ রাজা দেখে ফেললে তখন আর আমার কপালে খাবারটা জুটবে না। কেউ দেখার আগেই আমি ধপাস করে ধরে বাচ্চাটাকে আমার গুহার মধ্যে নিয়ে যাব, তারপর মজা করে খাবো। মা, এখনো পেলাম না মাকে। সেই কখন থেকে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা করছে, আর এদিকে তো সন্ধ্যা হয়ে আসছে, মায়ের কোনো দেখাই মিলল না। কি করবো বুঝে উঠতে পারছি না। আরেকটু জঙ্গলের ভিতরে কি যাবো মাকে খুঁজতে? মা, ও মা, কই তুমি মা? কোথায়? তোমাকে তো পাচ্ছি না আমি। আমার যে বড্ড ভয় করছে, এদিকে তো প্রচুর খিদেও পেয়েছে মা। আরেকটু জঙ্গলের ভিতরে যেয়ে দেখে আসি, মা আসছে মনে হয়, দেখি একটু যাই। সকাল সকাল একটা শিকারি পেলাম, তাও হাতছাড়া হয়ে গেল। গরুর ছানাটা কোথায় চলে গেল, দেখতেই পাচ্ছি না।